নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে শুনে তারপর তোমরা এখানে আবেদন করো। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তি যদি না পাও, সেক্ষেত্রে আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি থাকবে। বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু রাজ্যের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, অর্থাৎ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। যেখানে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্ট রয়েছে, এবং পাশাপাশি গ্রুপ ডি পোস্ট রয়েছে। ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রাজ্যে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো বন্ধুরা। উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে কিন্তু বন্ধুরা তোমাদের যে কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রুপ ডি যে পোস্ট হচ্ছে সেই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে এবং পাশাপাশি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লার্ক পোস্টের তরফ থেকে বন্ধুরা, তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদেরকে কিন্তু বয়স যেটা হতে হবে, অর্থাৎ সেটা কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু বয়স 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর লাগবে। আর এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। এবং সাথে সাথে বন্ধুরা জানাই তোমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন তোমাদের এখানে স্যালারি কাঠামো কেমন থাকবে। তো এখানে 22,700 টাকা বন্ধুরা, 22,700 টাকা থেকে শুরু করে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে 58,500 টাকায় কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে। ভালো কিন্তু স্যালারি রয়েছে, হাই লেভেলের কিন্তু স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর সাথে সাথে বন্ধুরা আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু A to Z ইনফরমেশন দেবো এই ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিশটি আমাদের ওপেন করলাম। প্রথমে দেখে নেবো তোমাদের এখানে স্যালারি কাঠামো কি রয়েছে। তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্ট রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু PA গ্রেড 3 পোস্ট কিন্তু রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়ে করা হচ্ছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ লেভেল 10-এর কিন্তু স্যালারি রয়েছে। আর সেই হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে এখান থেকে স্যালারি পেয়ে যাবে। সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স এবং বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী রয়েছে LDC অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। যেখানে লেভেল 6-এর কিন্তু স্যালারি রয়েছে 22,700 থেকে শুরু করে 58,700 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এখানে স্যালারি কাঠামো রয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের অ্যালাউন্স এবং বেনিফিটগুলো তোমাদের কিন্তু রয়েছে। পরবর্তী রয়েছে প্রসেস সার্ভার এবং সমান বিলিপস পোস্ট রয়েছে। এই পোস্টের থেকে আবেদন করতে গেলে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেভেল 5-এর স্যালারি কিন্তু থাকছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের 21,000 থেকে শুরু করে 54,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পাবে। বিভিন্ন ধরনের অ্যালাউন্স এবং বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু সমস্যাটা দেখালাম তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে। এবার দেখবো তোমাদের এখানে বয়স কি লাগছে সেটা আমরা দেখাবো। বয়স তোমাদের এখানে কি থাকতে হচ্ছে, বয়স দেখতে হচ্ছে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর কিন্তু এখানে বলা হচ্ছে, 18 বছর। আর ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া আছে 1 জানুয়ারি 2024 তোমাদের কিন্তু বয়সটা এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে বন্ধুরা যারা SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ সেই হিসেবে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। এবার আসি OBC ক্যান্ডিডেট যারা রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। তো এটা গেল তোমাদের বয়স কাঠামো, বয়সটা দেখিয়ে দিলাম। এবার আসি তোমাদের বন্ধুরা কোয়ালিফিকেশন কি লাগবে এখানে। তো কোয়ালিফিকেশন যেটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু
মাধ্যমিক পাস এবং পাশাপাশি 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ কম্পিউটার সার্টিফিকেট, অর্থাৎ কম্পিউটারের উপর তোমাদের কিন্তু কম্পিউটার ট্রেনিং এর কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর পাশাপাশি এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে শর্ট হ্যান্ডে, দেখতে পাচ্ছ 80 ওয়ার্ড পার মিনিট থাকতে হচ্ছে। এটা কিন্তু তোমাদের ইংলিশের তরফ থেকে। এবং পাশাপাশি আরেকটি যেটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এখানে তোমাদের যেটা টাইপ রাইটিং এ তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং করার সক্ষমতা থাকতে হচ্ছে। এটাও কিন্তু ইংলিশে 10 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। আবারও জানিয়ে দিই বন্ধুরা, এখানে কিন্তু শর্ট হ্যান্ডে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট এবং দেখতে পাচ্ছ টাইপ রাইটিং এ তোমাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপ করার স্পিড কিন্তু থাকতে হচ্ছে শর্ট হ্যান্ডে। আর এখানে দেখতে পাচ্ছ ইংলিশে এগুলো কিন্তু সমস্ত টাইপ করতে হবে, ইংলিশে 10 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় থাকবে। পরবর্তী চলে আসি ল ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কম্পিউটার ট্রেনিং এর উপরে তোমাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কিন্তু প্রসেস সার্ভার এবং সমান বিলিভ যে পোস্ট রয়েছে, এখানে কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু যে কোনো দেখতে পাচ্ছ এনি আদার্স রিকগনাইজ ইকুইভ্যালেন্স ইনস্টিটিউট থেকে যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যাদের এখানে 12 পাস অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েট পাস, পোস্ট গ্রাজুয়েট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 8 পাস তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, সাথে সাথে 10 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এবার চলে আসি তোমাদের কোথা থেকে কত নাম্বার থাকবে। মোড অফ এক্সাম রয়েছে। তো এখানে তোমাদের দেখো ইংলিশ স্টেনোগ্রাফার এবং পাশাপাশি রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের তরফ থেকে তোমাদের দেখতে পাচ্ছ এখানে নাম্বারগুলো ভাগ করে দেওয়া হয়েছে, কোথা থেকে কত নাম্বার থাকবে এবং কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেনগুলো থাকবে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এক কথা তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, কীভাবে তোমাদের এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো এখানে কিন্তু পরীক্ষা পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা হবে। তো এখানে কিন্তু প্রথমে 1 নম্বরে পেপার 1 থাকছে ডিকটেশন রয়েছে। তো ডিকটেশনে তোমাদের কিন্তু থাকবে দেখতে হচ্ছে 6 মিনিট সময় থাকবে এবং ট্রান্সক্রিপশন রয়েছে দেখতে হচ্ছে যেখানে তোমাদের 1 ঘন্টা সময় থাকবে। টোটাল নাম্বার থাকবে তোমাদের কিন্তু 400। পরবর্তী রয়েছে পেপার 1 এর পরে পেপার 2 হবে, জেনারেল ইংলিশের তরফ থেকে দেখতে হচ্ছে 100 নাম্বার কিন্তু থাকছে। সিলেবাস স্পেলিং রয়েছে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছ, কারেক্টনেস রয়েছে দেখতে সেন্টেন্স এবং পাশাপাশি অ্যান্টোনিমস থেকে শুরু করে পাঞ্চুয়েশন এক্সট্রা। অর্থাৎ এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু থাকছে। সময় থাকবে 1.5 ঘন্টা, সময় থাকবে তোমাদের কিন্তু 1.5 ঘন্টা। এবং বলা আছে এখানে তোমাদের আরেকটি তথ্য বলা আছে পেপার 2 এদের দুটো যে পেপার রয়েছে এই দুটি পেপারে 100 নাম্বার একত্রিত করে যারা এখানে সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু পার্সোনাল টেস্টে কিন্তু ডাক পাবে। এবং সাথে সাথে বলা আছে ওয়েন নলেজ অ্যান্ড স্পিড ইন কম্পিউটার অপারেশন শাল অলসো বি টেস্টেড, অর্থাৎ তারপরে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার স্পিড টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে অন দ্য বেসিস অফ দেখতে পাচ্ছ দ্য রেজাল্ট অফ অল 2 পেপার্স অ্যান্ড অলসো কম্পিউটার অপারেশন অ্যান্ড দ্য পার্সোনাল টেস্ট। তো এখানে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেশনের পার্সোনাল টেস্টের যে নাম্বার রয়েছে আলাদা কিন্তু নাম্বার দেওয়া রয়েছে 50 নাম্বার হবে। 50 নাম্বারের বেসিস তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু এখানে প্রকাশ করা হবে। তো পরবর্তী পর্যায়ে রয়েছে ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দুটি পার্ট কিন্তু এখানে হবে, দুটি পার্ট রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2 রয়েছে। তো only the successful candidates of the part 1 examination shall be called for part 2, অর্থাৎ যারা এখানে পার্ট 1 এ যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু পার্ট 2 তে কিন্তু এখানে ডাক পেয়ে যাবে। তো এখানে পার্ট 1 এ কিন্তু 100 নাম্বার কিন্তু থাকবে, 100টি কোশ্চেন 100 নাম্বার থাকবে, একটা প্রশ্নের মান কিন্তু এক করে থাকবে। আর এখানে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন কিন্তু সেট করা হবে, শর্ট অ্যান্সার দিতে হবে। এই 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 সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো সেট হবে। জেনারেল নলেজ রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন করা হবে। একটা প্রশ্নের জন্য নাম্বার কিন্তু থাকবে 1, অর্থাৎ বন্ধুরা এখানে যেটা বলা আছে একটি প্রশ্ন যদি ভুল করো সেক্ষেত্রে 1 নাম্বার তোমার কিন্তু এখানে কেটে নেওয়া হবে। আর এখানে ডিউরেশন অফ দ্য দিক বলেছে পার্ট 1 এক্সামিনেশন শাল বি দেখতে পাচ্ছ এখানে 1.5 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে পার্ট 1 এ। পার্ট 2 যেটা তোমাদের বলা হচ্ছে পার্ট 2 তে তোমাদের কিন্তু থাকবে দেখতে পাচ্ছ কোশ্চেন টাইপ থাকবে ইংলিশ এবং বেঙ্গলি, 50 নাম্বার কিন্তু থাকবে। এবং দেখতে পাচ্ছ পার্ট 2 কিন্তু এখানে থাকছে তোমাদের কিন্তু 1 ঘন্টার, পার্ট 2 কিন্তু হবে তোমাদের 1 ঘন্টা কিন্তু পার্ট 2 এখানে হয়ে যাচ্ছে। পাশাপাশি পার্ট 2 এবং পার্ট 1 এবং পার্ট 2 নাম্বার, অর্থাৎ এখানে পার্ট 1 এ যারা কোয়ালিফাই করবে তাদের পার্ট 2 তে ডাকা আছে। এবং পাশাপাশি বন্ধুরা পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে তোমাদের যে নাম্বার যেটা হবে তারা সেখানে তোমাদের কিন্তু সেই নাম্বারের বেসিস তোমাদের কিন্তু এখানে
কোয়ালিফাই করাবে। অর্থাৎ আরেকটি তথ্য এখানে বলা রয়েছে কম্পিউটার অপারেশন এবং পাশাপাশি পার্সোনাল টেস্টে তোমাদের যে নাম্বার থাকবে 50 নাম্বার, এবং এই সমস্ত নাম্বারের বেসিস তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু এখানে প্রকাশ করা হবে, ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সার্ভার সুমান এবং বিলিপ পোস্ট রয়েছে, প্রসেস সার্ভার এবং সুমান বিলিপ পোস্ট রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যেখানে পার্ট 1 হবে ইন্টারভিউ এবং ভাইভা ভার্স তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। পার্ট 1 থাকবে 100 নাম্বার, 50টি কোর্সে থাকবে, একটা প্রশ্নের মান কিন্তু থাকবে 2 করে। আর এখানে জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, এই সমস্ত জায়গায় কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে। এখানে দেখতে পাচ্ছ 2টো নাম্বার কিন্তু একটি প্রশ্নের উত্তরের জন্য তোমাদের কিন্তু 2 নাম্বার কেটে নেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ 1 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। ডিটেলসে কিন্তু এখানে সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য বলেছে সিলেক্ট ফর দ্য পার্সোনাল টেস্ট কিন্তু তোমাদের এখানে থাকবে 30 নাম্বার। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফাইনাল প্যানেল কিন্তু এখানে পরবর্তী তোমাদের কিন্তু প্রকাশ করা পার্ট 1 এবং ইন্টারভিউ এবং ভাইভা পার্সোনাল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, তোমাদের কিন্তু সমস্তটা পরবার কিন্তু জানিয়ে দিলাম। এবার চলে আসি তোমাদের এখানে আবেদন তোমরা কীভাবে করবে। তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। এই যে দেখতে পাচ্ছ অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এতে একটা ঠিকানা কিন্তু দেওয়া আছে। এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ এর সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে। ফিল আপ করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেটা বলা আছে, এখানে তোমাদের কিন্তু ফটো একটি লাগিয়ে দিতে হবে। যে পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে হচ্ছে সেই পোস্ট নাম দেবে। তারপর তোমাদের কিন্তু এখানে নিজেদের নাম দিতে হবে, বড় অক্ষরে লিখতে হবে। এখানে ফাদার বা হাজব্যান্ড নাম তোমাদের নেম কিন্তু দিয়ে দিতে হচ্ছে। ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের 1/1/2024 তোমাদের কিন্তু ডেট অফ বার্থ হিসাব করে এখানে কিন্তু তোমাদের বয়সটা মেনশন করতে হবে। মেল নাম ফিমেল সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এবং পাশাপাশি অ্যাড্রেস দেখতে হচ্ছে পার্মানেন্ট এবং প্রেজেন্ট উইথ পিনকোড সহ তোমাদের কিন্তু অ্যাড্রেস দিতে হচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে। পাশাপাশি এডুকেশনের সমস্ত কোয়ালিফিকেশন দিয়ে দেবে। 8 পাস না মাধ্যমিক পাশে তোমার আবেদন করতে চাচ্ছ সেই কোয়ালিফিকেশন দিয়ে দেবে। যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে। আর এখানে তোমরা কোন ক্যাটাগরির অবশ্যই ক্যাটাগরি কিন্তু এখানে মেনশন করে দেবে, ঠিক আছে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ওয়েদার বিলং টু এক্সামটেড ক্যাটাগরি ইসি কিনা সেটা অবশ্যই এখানে জানাবে। আর পাশাপাশি এখানে আরেকটি তথ্য বলেছে ওয়েদার বিলংস টু ইডব্লিউএস ক্যাটাগরি। তো ইডব্লিউএস ক্যাটাগরি যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু মেনশন করতে হচ্ছে। সার্টিফিকেট কিন্তু দিয়ে দিতে হবে এবং আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে। সমস্তটা কিন্তু দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু দিতে হবে আধার কার্ডের। এবং পাশাপাশি এখানে দেখতে হচ্ছে প্লাস স্টেট দ্য ডিটেলস অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট। তো ব্যাঙ্ক ড্রাফট এখানে তোমাদের কিন্তু অ্যাপশন ফিস কিন্তু দিতে হচ্ছে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যামাউন্ট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট কত টাকার, এবং পাশাপাশি নাম্বার ডেট দিতে হচ্ছে ব্যাঙ্ক ড্রাফট কবে কাটা হয়েছে, এবং নেম অফ দ্য ইস্যু ব্যাঙ্ক কত তারিখে ইস্যু করা হয়েছে। এর সম্বন্ধে ডিটেলস কিন্তু তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তারপরে কোন কোন ডকুমেন্টগুলো দিচ্ছ সেটা কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেবে। তোমাদের নাম বা সিগনেচার এখানে কিন্তু মেনশন করে দেবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে সমস্তটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এবং পাশাপাশি বন্ধুরা আমরা চলে আসি এখানে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এর সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে একটি পোস্ট খাম নিতে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্ট ঢুকিয়ে তারপরে তোমাদের কিন্তু এদের এই নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে পাঠাতে গেলে বন্ধুরা তোমাদের যে তথ্যটি বলা রয়েছে দেখতে পাচ্ছ স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। এতে কিন্তু ঠিকানা এই যে ক্লিয়ারলিভাবে দেওয়া রয়েছে, এদের এই ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। তো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রপারভাবে এখানে দিতে হচ্ছে। তো এখানে যদি কোনো ডকুমেন্ট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। সেজন্য তোমরা আবেদন করার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবে সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে দিয়েছো কিনা সেটা চেক করে নেবে। তো এদের এই ঠিকানায় তোমরা আবেদন করে দেবে বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে সেখানে জেনারেল এবং আদার যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 700 টাকা আবেদন ফিস লাগছে, এবং SC/ST ক্যান্ডিডেট যে 500 টাকা লাগছে। ল ডিভিশন ক্লার্ক এখানে 600 টাকা লাগছে জেনারেল এবং আদার্স, আর এখানে 400 টাকা লাগছে SST। প্রসেস সার্ভে এবং সুমান বিলিভ পোস্টে 500 টাকা লাগছে, এখানে 300 টাকা লাগছে SC/ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এই হচ্ছে তোমাদের কিন্তু যে টাকাটা পেমেন্ট করতে হবে, এই টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হচ্ছে। আর এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর এখানে তোমরা আবেদন করে দাও বন্ধুরা। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। আর এখানে যে নিয়োগ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমানের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে।
যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো, ভালো সুযোগ রয়েছে, আবেদন করে দেবে। আর এইভাবে যদি গুরুত্বপূর্ণ রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি সবার আগে আমাদের চ্যানেল থেকে পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।